রান্না হয়ে গেছে। আজকে করেছি টক ডাল আর করেছি পাঁপড় ভাজা ডালের সঙ্গে, আর করেছি ডিমের অমলেট, আর এখানে ছানা বানিয়ে রেখেছি, একটু পরে খাবো। রান্না করেছিলাম খাসির মাংস, তা খুবই গরম পড়েছে, যার কারণে আমার বড় মেয়েরও পেট খারাপ হয়ে গেছে। ও হচ্ছে বারবার পটিতে যাচ্ছে, ওর পেটের মধ্যে ভালো লাগছে না, গা গোলাচ্ছে। তা আজকে ওর বাবা বললো কি যে মাছ টাছ রান্না করতে হবে না, হালকা পাতলা কিছু করো। তাই আবার আম নিয়ে আসলো কিনে, তাই আম দিয়ে ডাল করলাম, পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর ছানা কেটে রেখেছি, আমি খাবো। চলো তাহলে খাওয়া দাওয়া করবো এখন, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। রান্নাঘরে সব কাজকর্ম হয়ে গেছে, বাসন ধুয়ে এই সাইডে রেখেছি, এখনো বাঁধানো হয়নি। গ্যাস ট্যাস মুছে একদম কমপ্লিট করে রেখেছি। রান্নাঘরটা এগুলো দূরের থেকে দেখিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে, এখন যাব পুকুর ঘাটে স্নান করতে। আমরা নানান মিত্রর পুকুরে স্নান করতে যাচ্ছি সবার সঙ্গে। শিবানী তাকাও, নতুন সাইকেল পাইছে না, আনন্দ কি সাইকেল পেয়ে নতুন জিনিস পাইলে বাচ্চাদের আনন্দ হয় বেশি। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর পুকুরে আরো লোক আছে। চলো সবাইকেই দেখাবো আজকে। আমরা দুজন সবার পেছনে, গাড়িওয়ালা পেছনে, গাড়িওয়ালা, এটা হচ্ছে গাড়িওয়ালা, টোটো গাড়িওয়ালা। কত সুন্দর একটা পুকুরে এসছি, না দেখলে বিশ্বাস করবে না। চলো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে পুকুরটা কতটা সুন্দর। শ্যালো মেশিনের জল, সেই ছোটবেলা স্নান করতাম শ্যালো মেশিনে, কত সুন্দর জল, টলমল করছে একদম। আর এই জলটাই পুকুরে যাচ্ছে, এই ড্রেনটা দিয়েই পুকুরে যাচ্ছে জলটা। মাম্মা স্নান করো, দেখো পুকুরটা কতটা সুন্দর। ওই যে শ্যালো মেশিনটা চলছে, তার জলটা এখানে আসছে। এবার কার গামছা ফেলাই দিয়েছে, মনি নাকি? মনি কই? হাই গাইস, ওই যে আমাদের হাই গাইস। বুলু দাও, দিদি দাও, কত লোকে স্নান করবে। আমরা একটু পরে যাবো। দিদি দাও, দিদি স্নান করতে যাবো, দিদি দাও, দিদি স্নান আর এই দেখো এখানে একটা ঠাকুর আছে, এটা জগদ্ধাত্রী মানা, সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুর, এটাও সরস্বতী ঠাকুর। যাদের ঠাকুর ভাসান দেওয়ার হয় তারা কি করে, পুকুর ঘাটে এসে ঠাকুর রেখে যায়। আর দেখো কত বড় বাগান, চারিদিকে সুপারি গাছ, কাঁঠাল গাছ, কত সুন্দর লাগছে বাগানটা, ভীষণ সুন্দর। দেখো একটা এঁচড় হয়ে রয়েছে গাছে। মজা করছি, কতদিন পরে মজা করে স্নান করছি।
আতো 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 দিও না দেখো আসো জল নেই হাঁপিয়ে গেছি, অনেকদিন পরে সাঁতার কেটে হাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে। স্নান করা হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে নিলাম। আজকে সত্যি আমি ভাবতেই পারিনি যে আজকে আমি পুকুর ঘাটে আসবো, কারণ ওরা আসে। আজকে আমার সব কাজকর্ম সকালবেলাই হয়ে গেছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট। তা আমি ভেবেছি যে আমি ওদেরকে ফট করে বললাম যে আমাকে নিয়ে যাবে, ফট করে নিয়ে আসলাম, ভাবতে পারিনি যে আমাকে নিয়ে আসবে। সত্যি ভীষণ ভালো লাগলো স্নান করে। অনেক দিন আগে একবার এসেছিলাম মামা পাপার সঙ্গে স্নান করতে, আর এই যে আজকে আসলাম বহুত দিন পরে। চলো, ভীষণ ভালো লাগলো স্নান করে। কত সুন্দর সারাদিনে জল পড়ছে, কি ভালো লাগছে আমার যে আজকে, ভীষণ ভালো লাগছে। সেই মামা বাড়ি ছোটোবেলায় স্নান করতাম, আমার মামা বাড়ির শ্যালো মেশিন আছে, অনেক ছোটো ছিলাম তখন, মামা বাড়ির শ্যালো মেশিনে স্নান করতাম সব ভাই বোন মিলে একসঙ্গে। আর করে ওঠা হয়নি আজকে। যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এখন বাড়ি যাচ্ছি, গাড়িতে উঠে পড়বো। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা মুরগি, দেখো মুরগিটা কি সুন্দর, বলো। দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে পড়বো এখন। বাবা আসতেছে, বাবা ওই নাচটা দেখেছে। শোনা সাইকেল চালাচ্ছে, দেখো ডবল। বন্ধুরা, পুকুর থেকে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর ফুল টুল তুলে নিয়েছি। আর এই দেখো কত জামা কাপড়, এগুলো এসে কেচে দিলাম। এতগুলো জামা কাপড় কাচলাম এসে, আর ফুল তুলে রেখেছি। চলো ফুলও দেখিয়ে দিচ্ছি। দেখো এই ফুলগুলো দিয়ে এখন পুজো দেবো। আর এই যে ঠাকুরের বাসন, এই যে এগুলো মাজতে হবে, তাই যাচ্ছি এখন কল করে ঠাকুরের বাসনগুলো মাজবো। চলো মেজে পরিষ্কার করে নিতে হলে তারপরে পুজো করবো। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিলাম। আর ওইদিকে ওরা খাচ্ছে, চলো যাবো ঘরে আবার। এই দেখো পুজো দিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আজকে নকুলদানা দিয়ে পুজো দিয়েছি। আজকে আর সন্দেশ নেই, কিংবা ফলও নেই। ফল আছে, শশা আছে শুধু। যে আমাদের গোপুসোনা মাখন খাচ্ছে, আর এই যে যশোদা মা, আর এখানে হচ্ছে একটা ছোট্ট গোপাল আছে, আর এখানটা আমাদের জগদ্ধাত্রী মায়ের চরণ। এই যে বন্ধুরা, স্নান করে পুজো টুজো দিয়ে বাগানে চলে এলাম। একা একা বসে আছি, একটু পরেই সব লোকজন চলে আসবে, কিন্তু এখন আমি একাই আছি বাগানে। আর দেখো বাগানের পরিবেশটা, এটা হচ্ছে আমাদের বাগান। এখানে অনেক লোকজন এসে বসে এই গাছের গুড়ির উপরে, দেখতে পাচ্ছ গাছের গুড়ি, এই গাছের গুড়ির উপরে সবাই বসে থাকে। আমি বসে রয়েছি, দেখো দেখতে পাচ্ছ কেউ নেই। একটু পরেই সব লোকজন এসে বাগানে বসে থাকবে, কেননা প্রচণ্ড গরম ঘরে,
একদমই টেকা যাচ্ছে না, এত গরম, যার কারণে সবাই বাগানে এসে বসে থাকে। আর সবাই বসে থাকে একসঙ্গে, গল্প টল্প করি, বেশ ভালোই লাগে। কারণ ঘরের মধ্যে একা একা বসে থাকতে কতক্ষণ ভালো লাগে বলো এই গরমে। আর সবাই মিলে গল্প করি, উকুন বাছাবাছি করি, শশা খাই, এটা ওটা মাখা ঝাঁকা খাই, মানে খুব ভালো লাগে বেশ। একটু পরে সবাই চলে আসবে। আর আমার একটু কাজ আছে ফোনে, কাজটা করতে থাকি ততক্ষণ। মোবাইল এডিটের বিষয় আছে, ওগুলো করব। চলো তাহলে করতে থাকি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার। সবাই আসুক তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে বাগান থেকে চলে এলাম, একটু বাথরুমে এসেছি, আর এসে দেখি আমার মেয়ে সর্বনাশ করে দিয়েছে, জল ঢেলে ফ্রিজে একাকার। এক জগ জল ঢেলেছে, তাই ঘরটা আবার মুছলাম। এসে আবার এই যে শশা আর লেবু নিয়ে এসেছি, এগুলো কাটবো, কেটে আবার এগুলো বাগানে নিয়ে যাব খাওয়ার জন্য। চলো কেটে নিই ঝটপট। তরকারি রেডি হয়ে গেছে, এই দেখো কেটে নিয়েছি সব। এখন যাব বাগানে, এগুলোই খাবো। কারণ গরমে আর কিছুই খেতে ভালো লাগে না, মনে হয় জল জল জাতীয় জিনিস খাই। মুসুরি, লেবু, শশা, বেদানা, তারপর তোমার লস্যি খেতে খুব ভালো লাগে, একটা প্রিয় জিনিস আমার। সুড়সুড়ি বরফ দিয়ে ভেঙে ভেঙে বানায়, এটাও ভালো লাগে। চলো এগুলো বাগানে নিয়ে যাই তাহলে, বাগানে গিয়ে এই যে বন্ধুরা সব ফল কেটে নিয়ে বাগানে চলে এসেছি। এই যে আমার ছোট মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মাম্মা খাও। টমেটো, এই দেখো আবার আমি মুড়িও নিয়ে এসেছি, শুকনো মুড়ি খাবো তার জন্য। লেবু, এই দেখো লেবু, চলো খেয়ে নি। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একটু উঠলাম। শরীরটা আজকে খুবই খারাপ লাগছে, একদম ম্যাচ ম্যাচ করছে শরীরটা। এত গরম যে ঘরে বলার মতো না, দেখতেই পাচ্ছ আমাদের টিনের ঘর। প্রচণ্ড গরম লাগছে আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম, এখন হয়তো অনেক রাত হয়ে গেছে। এখন উঠে আবার খাওয়া দাওয়া করতে হবে, এত শরীর খারাপ লাগছে তা বলার মতো না। বন্ধুরা রাত্রেবেলার খাবার তৈরি করা হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। চলো কি কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে রুটি করেছি শসা টমেটো, আর এই যে এই পাশে করেছি ডিমের ভুজিয়া। এটা দিয়েই আজকে রুটি খাবো, তরকারি টরকারি আজকে নেই, আছে শুধু টক ডাল। টক ডাল দিয়ে তো রুটি খাওয়া সম্ভব নয়, তাই এগুলো দিয়েই খাচ্ছি। এই যে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি, দেখো রাতে কি কি খাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। টাটা বাই বাই, বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো।